তদ্রূপ এই শব্দরূপ ভগবান, শব্দ ব্রহ্ম হয়ে ভগবান আবির্ভূত হয়েছে এই গ্রন্থে। বলে সাক্ষাৎ ভগবানের বাংময়িত স্বরূপ শ্রীমদ্ ভাগবত সম্মুখে বসে যদি আস্বাদন করা যায় তব কথম সিদ্ধান্ত ভাগবত কি বলো, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ। আরে পুরাণ তো আমাদের সিদ্ধান্ত দিয়েছে জগতের বুকে চলা করণীয় কর্তব্য, কেন আসা জগতে, এই জগতে কেন থাকা, জগতের বুকে কি করণীয় কর্তব্য, তার উপর দিক নির্দেশনা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন পুরাণ। পুরাণে আমাদের সিদ্ধান্ত দিয়েছেন, সিদ্ধান্ত। বিবিধ পুরাণ আছে না, 18টি পুরাণ। কি কি পুরাণ? অমল পুরাণ, জমল পুরাণ, গরুর পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, শিব পুরাণ, কালিকা পুরাণ, বিবিধ পুরাণ। সব পুরাণ পুরাণের সিদ্ধান্ত দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে আমাদেরকে জগৎ সংসারে অতিবাহিত করতে হবে কি করণীয় কর্তব্য, সিদ্ধান্ত। কিন্তু ভাগবত তার মধ্যে পুরাণ, শুধু পুরাণ না, পুরাণ বললেও কি বললো, মহাপুরাণ। আর প্রত্যেকটি পুরাণের সিদ্ধান্ত দিয়েছে, ভাগবত শুধু সিদ্ধান্ত দেয়নি, বলছে সুসিদ্ধান্ত দিয়েছে জগতের মধ্যে কি করণীয়। আরে অন্যান্য পুরাণে এমন করার সুযোগ আছে, না না এটা ঠিক হলো না, এটা পড়া, এটা লেখা, অন্যান্য পুরাণ সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু ভাগবতে আজও পর্যন্ত কোন শব্দ শব্দ করার সুযোগ দেয়নি, না 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 এটা ভুল, এটা সুসিদ্ধান্ত। সেজন্য শ্রীমদ্ ভাগবত কোন সাধারণ গ্রন্থ নয় বাবা, শ্রীমদ্ ভাগবত কোন বই নয়, পুস্তক নয়, ইতিহাস নয়। কি বললেন? ভাগবতে ভগবত পরিচয় দিচ্ছে, ভগবান ভাগবতে পরিচয় দিচ্ছেন আমি কে। ভাগবত হচ্ছে শব্দ ব্রহ্ম, শব্দ রূপ বিগ্রহ। আরে বিগ্রহ বললেও অপরাধ হবে, বিগ্রহ তো বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। ভাগবত যা সাক্ষাৎ ভগবান তাহা শব্দরূপ বিগ্রহ হয়ে আবির্ভূত হয়ে আছেন এই গ্রন্থ সম্রাট, সেন ভগবান। ভগবত কোনো সাধারণ বিষয় বা সাধারণ কথাও নয়, সাধারণ বিষয় নয়, সাধারণ বস্তু নয়, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ কৃষ্ণ। প্রত্যেকটি শব্দ এসব পরিচয় দিচ্ছেন শাস্ত্র সম্রাট বাংময় উদ্দেশ্য। আরে ভাগবতের প্রথম স্থান দিত, প্রথম অধ্যায়ে তো আচ্ছা এই আর একটা দিলেন ভাগবত পরিচয়। এত 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 পরিচয় দিচ্ছেন আমি কে। ভাগবত আরেকটি পরিচয় কি বাবু, ভাগবত রস, রসের আলয় গো ভাগবত। এবার আরেকটি পরিচয় দিলেন আমি রসের আলয়, রসবস্তু। যে রস আস্বাদনে জীবের কল্যাণ হয়, আত্মিক কল্যাণ, মনের আনন্দ গো। দেখো রস, রস মানে তো কি বল, রস মানে আনন্দ, রস হইতে রাস, আনন্দ সঙ্গ। কাকে নিয়ে করবো আনন্দ সঙ্গ করি, রাস করি কাকে নিয়ে? যিনি আনন্দ মুক্ত করি, অখিল রসমৃত শুদ্ধ, আমার আনন্দ নবঘন শ্যাম, সচ্চিদ আনন্দ বিগ্রহ, স্বরূপ আনন্দ, সচ্চিদ আনন্দ, সুখ আনন্দ, প্রেমানন্দ স্বরূপ একমাত্র আমার ভগবান অখিল রসমৃত, যিনি বৃন্দাবনে চন্দ্রকোড়া, আমার আরাধ্য আরাধ্য ভগবান। কাচির উপাসনা ব্রজবধূ বর্গের আমার আরাধনার পাত্র, আরাধনার বস্তু, আরাধনার বিষয়। যিনি ব্রজ লীলা
সাঙ্গ করছেন তো না, দেবকী নন্দন না, মথুরাধীশ রাজা কৃষ্ণলার ধরা নয়। আমার ভজনটা যখন আসবে শ্রী চরণে, কিন্তু দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ নয়, মথুরাধীশ কৃষ্ণ দেবকী নন্দন নয়, যিনি ব্রজে সাঙ্গ দিচ্ছেন ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন, যশোদা তনয়া যুগল কিশোর কিশোরী হয়ে আজ শ্রীধাম বৃন্দাবনে সকাগান সখীগান গোপীগণের ভোজঙ্গলের ধুলিতে ধূসায়িত হয়ে আজকে ব্রজের রাখাল রাজা হয়ে হা রাধে বলে তিনি আমার সাক্ষাৎ আত্ম। সে রসের নাদর, সে রসের পাত্র, সে রস বস্তু, যে রস আস্বাদিত হয়েছে শ্রীমদ্ ভাগবতে পরিপূর্ণ রূপে, আমার রসের নাদর, রসমৃত বুদ্ধি, অখিল রসমৃত বুদ্ধি। বলি কি ভগবান প্রমাণ কি ভগবান একাধারে পরিচয় দিচ্ছে, আমি সৃষ্টিকর্তা, আমি আদেশকর্তা, আমি উপদেশকর্তা, আমি নির্দেশকর্তা, আমি ঈশ্বর, আমার শাসনে থাকে সব, আমি কর্তা তো জগৎ হয়েছে মালিক তো, এই জন্য আমার পূজা করে, অর্জন করে, বন্ধন করে, সাধন করে। কিন্তু আমার আরেকটি পরিচয় আছে, আরেকটি রূপ আছে, সেটি ভাগবতে বললেন রস বই রস বৈশ রসিক শিখর জোয়ানি রসের মুক্ত পতিত রস আনন্দ জয়। ভগবান জগৎ পালনের ক্ষেত্রে সবকিছু করছেন বটে, নির্দেশনা দিচ্ছেন, লালন করছেন, পালন করছেন, কিন্তু যে আনন্দ রস মুক্ত মাধুর্যের মুক্ত পতি একমাত্র ভগবান, যিনি ব্রজে গোলকে লীলাসঙ্গ করছেন, একমাত্র কাজ হচ্ছে আনন্দ। এই হচ্ছে রসমুক্তি, এই রস, সেই রস প্রস্ফুটিত হয়েছে শ্রীমদ্ ভাগবতে। আরে ভাগবতে যে এত পরিচয়, ভাগবতকে অবজ্ঞা অবহেলা জানতো না কিছু বলার বিষয় আছে, যা এই ভাগবত হচ্ছে কথোপকথন গল্প না, তা যদি না হবে এই এত পরিচয় দিলেন কেন? আমি কি ভাগবত সাক্ষাৎ ভগবান রস অমৃত বুদ্ধি রস দিয়েছে, এই রস আস্বাদনে জীবের আত্মিক কল্যাণ হবে, মনের আনন্দ হবে। আচ্ছা রস, রসের ব্যাখ্যাটা জানলাম, আনন্দ, এই রসটা কত প্রকার জানো? দু প্রকার, একটা সিদ্ধান্তে দু প্রকার, জাগতিক রস আর একটা হচ্ছে চিন্ময় রস। জাগতিক রস এই যে রসবস্তু আমরা গ্রহণ করি শরীরটাকে ভালো করবার জন্য, সুন্দর রাখবার জন্য, পুষ্টি গ্রহণ করবার জন্য, সুন্দর দেখবার জন্য কত রস আস্বাদন করি, রস গ্রহণ করি না? কি রসটা? ফলের রস, আমের রস, খেজুরের রস, আনারস, কত রসবস্তু গ্রহণ করে এই শরীরটাকে যত্ন নেবার জন্য ছুটছি, এই প্রান্ত হতে এই প্রান্তে কত প্রয়াস করছি, চেষ্টা করছি ভালো রাখবার জন্য। বাবা কোন বাবা তাই করি না? জাগতিক খাদ্য দ্রব্য আমরা গ্রহণ করি, রস গ্রহণ করি, একমাত্র কারণ দেহটাদের ভালো থাকে, সুন্দর থাকে। কিন্তু সব দিন কি সারাটা জীবনকে আমি ভালো রাখতে পারবো? যে রসের পেছনে, জাগতিক যে রস, এই দ্রব্যের পিছনে ছুটছি, গ্রহণ করতে ধরে রাখা যাবে? চেহারাটা, এই শরীরটা ধরে রাখা যাবে? যার পেছনে অক্লান্ত পরিচয় করছি রস বস্তু গ্রহণ করবার, জাগতিক রস গ্রহণ করবার জন্য। আচ্ছা আজ থেকে 10-15 বছর আগে কত সুন্দর দেখতেছিল না বলো? ভালো দেখতেছিল, এখন কি আছে সেই নেই, সেই চেহারা আছে এখন চোটে পড়ে গেছে। আচ্ছা আজ থেকে 10 বছর পরে থাকবে, আর তার 5 বছর পরে বিনাশ, ধ্বংস, পচকলশ্বরী। আরে আরে যিনি আমার ভেতরে আমার পরিচালক, আমার নিয়ামক, আমার নিয়ন্ত্রক, আমার মালিক, আমার দেহি আত্মাতে আছেন, জানার জন্য আমি সচল, যে না চলে যাবে 24 ঘন্টার মধ্যে পচা শরীর, পচা দুর্গন্ধ। অথচ
এই শরীরটা সুন্দর রাখবার জন্য কত না যত্ন করছি, কত কষ্ট করছি, কত প্রয়াস করছি, কত প্রচেষ্টা করছি, জানি এ বিনাশ হবে, ধ্বংস হবে, বুঝেও বুঝি না যে রসটা আস্বাদন করবার জন্য, যে রসটা নেবার জন্য, যে রসস্বরূপ সেবা দেবার জন্য আত্মারূপে আমার ভগবান এখানে অবস্থান করছে, তার জন্য সেই সেবাটাই কখনো প্রয়াস করি না। সেই রস কিন্তু চিন্ময় রস, অপ্রাকৃত প্রেম রস। আত্মার সেবাটা হচ্ছে এই, বলি আমি আমি একদিন চলে যাবো, আমার বিনাশ হবে, আমার মৃত্যু হবে, আমার ধ্বংস হবে শরীরটা, কিন্তু আত্মার তো বিনাশ নয়, ধ্বংস নয়, তিনি আলাদা স্থান করতে হবে। নির্বিকার হয়ে বসে আছেন, তারা সেবাটা চায়। আর এই জাগতিক রস আস্বাদনে খাদ্য দ্রব্যে আহার বিহারে ছুটছি পাগলের মতো, ধরে রাখতে পারবো না, অথচ যিনি চলে যাবে নিকিত কর্ম অনুযায়ী আমার আশা হবে আমার জগতে। সেই চিন্ময় রসস্বরূপ অপ্রাকৃত প্রেমরস, এই রসমালায়ন ভগবানের এই অপ্রাকৃত প্রেম রস রূপ নাম গুণ কথামৃত ভুলেও সেবা দেয়নি। কি হবে তাহলে? মরিলে যাইব কথা, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সদা করি মন্দ। কৃপা করে কত লক্ষ লক্ষ জন্ম পার করে একটা সুন্দর দেহ দিয়েছেন, মনুষ্য জন্ম দিয়েছেন। আরে আরে আরে, দেহ তো সববারই দিয়েছেন, এই প্রথম নাকি একবার কি আসা? অনেকবার, লক্ষ লক্ষ বার আসা যাওয়া, বিবিধ ঘরে গো, প্রত্যেক ঘরেই আমার আসার কারণ ছিল তার সেবা করা। কিন্তু পশু পক্ষী উদ্ভিদ কীটের ঘরে তো সব হয়, খাওয়া হয়, ঘোরা হয়, আহার হয়, বিহার হয়, চলা হয়, ফেরা হয়, একটা জিনিস হয় কি হয়? এই আত্মার রূপী ভগবানের চিন্ময় রসটা আস্বাদন হয় না, ভগবানকে সেবা দেওয়া হয় না, ভগবানকে ভালোবাসা হয় না। এভাবে কতবার আসি যর্জনী ঘুরে ফিরে আবার স্ত্রী কীটের ঘরে, পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী যথে শয়নম। বলা বসত বলা আর বাক করে আমার আমি যে সময় বসে কারেন্ট অফ না আজান আমার কারেন্ট অফ, এই একটা সমস্যা হচ্ছে। ভাগবতের বিষ্ণু দেব রবীন্দ্রনাথ এই গৃহন্দরে অনুষ্ঠান হয়, সাধুদের ডেকেছে, ভক্তদের ডেকেছে, পরম পরম ভাগবত আচার্যদের ডেকেছে, কীর্তনা আচার্য আমার ভালোবাসা সব বেশি বংশ আছে, সবাই মিলে আজকে আনন্দ করবে। সংঘ কথা সঙ্গ, কীর্তন সঙ্গ, ভক্ত প্রমাণ বৈষ্ণব চরণ ভগবান আচার্য আসবেন আবার অনেক বিলম্ব কিছু কথা বলবেন, বক্তা হোক মানে সবাই মিলে সব নিয়ে আনন্দ করতে পারে। ছুটে চলে আসছে বৈশাখ থেকে আমার শুরু হবো, সুযোগ হয় আমার গল্প করে হবে, কীর্তন আনন্দ হবে। বলছে বারবার আসি, পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী যঠরে শয়নম। বারবার আসি যাই ঘুরে ঘুরে মায়ের গর্ভে আবার জন্ম। কেননি? ভজন হয়নি তো, সেবা হয়নি তো, রসটা চিনিমার রসটা এবার হবে গো, সুদুর্লভ মানব জন্ম দিয়েছে, মনুষ্য জন্ম দিয়েছে একমাত্র আমার হরি ভজন করবার। মানুষ তনু দেহ, মানুষের দেহ, মনুষ্য দেহ একমাত্র পাবার কারণ ভজন করবা। ভজন মানে তো কি বাবা? ভজন মানে সেবা, প্রীতিময় সেবা, প্রেমময় সেবা। তুমি কিসে সুখানন্দ, তুমি কিসে খুশি হও আমার দ্বারা, আমি সর্বস্ব বিকিয়ে দেবো, তোমার আনন্দে আমার আনন্দ, তোমার খুশিতে আমার খুশি। এই সুখময় কর্মটাই হচ্ছে ভজন, প্রেমময় সেবাটাই ভজন। ভজন মানে কি? ভজন মানে ভালোবাসা। আমি তোমায় ভালোবাসবো, অহেতুকি ভালোবাসা,
নিঃশর্ত নিঃস্বার্থে ভালোবাসা। আরে জগতে তো আমারও বলে যাদেরকে ভাবছি, যদিও সেটা আমার নয়, এই সংসার জগতে কাদের নিয়ে আসি? আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, আমার আপন জন সজ্জনকে ভালোবাসি। আপন দেবে জানি আমার আপন নয়, জানি আমার চিরসাথী নয়, যাওয়ার সাথী নয়, জানি এই পর্যন্ত এসে সম্পর্ক সম্বন্ধ আর কখনো কোনোদিন হবে না গো, কোনো জন্মেও হবে না। তবু তো ভালোবাসি, এটাই তো মায়া। মায়ের তোমাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে গো। আরে মায়াটাই তোমার দুঃখের কারণ, কারণ এদের প্রতি যত আকৃষ্ট হচ্ছি, মায়া মোহে যতদিন মনটা দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, ততই গোবিন্দ স্মরণ হইয়া মায়ার দাস ঠিক করে নানা অভিলাষ, গোবিন্দ স্মরণ জয় বলে। তাই তো হয় মায়া, অনেক কথা বলছে মায়া আবদ্ধ হয়ে কৃষ্ণ চরণ গোবিন্দ চরণ হতে যিনি আমার আপন, আপনার থেকে আপন, যিনি আমার প্রাণের প্রিয়, বলি তাকে পর ভেবে দূরে রেখে আমার গোবিন্দ চরণকে গৌর চরণকে পর ভেবে দূরে রেখেছি, যার সাথে অনন্তকালের সম্পর্ক, যার সাথে আমার অনন্তকালের সম্বন্ধ, অথচ দুর্ভাগ্য দুর্ভাগা আমি তাকে পর ভেবে দূরে রেখেছি। এরা আমার আপন নয় জেনেও এদের মায়ের মোহিত হয়েছে। করণীয় কি, কর্তব্য কি? এদেরকে ছেড়ে যাবো, সংসার আছে তো। ভগবান বলেনি সংসার জগতে যখন আছো সংসারে থাকো, দায়িত্ব কর্তব্য পালন করো, কারণ এদের দেখভাল করতে হবে, তাহলে স্ত্রী পুত্র সন্তান দায়িত্ব কর্তব্য আছে, সমাজের প্রতি আছে, করবো সদা সর্বদা দেহটা আমি এদের পিছনে করবো। কিন্তু এটা জেনে এরা আমার চির সাথী নয়, যাওয়ার সাথে। আরে আমি চলে গেলে যাবে কি আমার সাথে? আমার স্ত্রী যাবে? আমাকে পেলে তুমি চলে যাচ্ছ, কত ভালোবাসা দিয়েছি, কত 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 না খাইয়ে রোদ জল ঝড় অপেক্ষা করে ঘরে ছুটে গেছি ওদের একটু দেখবার জন্য, ওদের মুখে অন্ন দেবার জন্য, ভালো থাকবার জন্য, বসন ভূষণ দেবার জন্য। একটু মায়া গো, মায়াটা ছেড়ে চলে গেছি, এত ভালোবাসি, অথচ আমি যদি চলে যাবো, যাবে আমার সাথে। এটাই বাস্তবতা, এটাই সত্য। বলি তাই যদি হয় কি করণীয়? করণীয় কর্তব্য হচ্ছে যে উদ্দেশ্যে তোমার জগতে আসা, যে কারণে আসা, এই জগতে থাকাটা, যে কারণ এই জগৎকে আমার, এই সংসার জগৎকে আমার অধিকার আছে এখানে থাকা। আরে আমার অধিকার নাই থাকার এখানে, আমাকে চলে যেতে হবে। মৃত্যু আমার অবশ্যম্ভাব। যে উদ্দেশ্যে আসা, যে কারণে আমার দেহটা দিয়া সুদুর্লভ মনুষ্য জন্ম, সদা সর্বদা সংসার জগতে দায়িত্ব কর্তব্য পালন করবো, দেখবো এদের, কিন্তু এরা আমার আপন নয় এই ভেবে, আমার চলার সাথী যাওয়ার সাথী নয় এই ভেবে, যিনি আমার পরম আপন গো, তার ঘরে আমার যেতে হবে। সংসারে থেকে মনটা সদা গৌর চরণে, এটাই ভজন। ভজনের আর একটা সংজ্ঞা এটাই ভজন, ভালোবাসা। প্রকৃতপক্ষে ভালোবাসা অহৈতুকী ভালোবাসা, গোবিন্দ চরণ সারা সদা সর্বদা গোবিন্দ চরণে, গোবিন্দ ধামে মনটা থাকবে, এটাই ভজন। এই ভজনার জন্যে আমার জগতে আসা, ভজন করব বলে আমার মনুষ্য দেহ পাওয়া গো। কি করণীয় কর্তব্য তাহলে? ভজনের আর একটা সংজ্ঞা দিলেন কি, এ পর্যন্ত যেটা ভুল করেছি আমি আর ভুল করব না, এই ভুলটা শুধরে আমি আজ থেকে গৌর গোবিন্দের চরণে মনটা দেহটা মনে দিয়ে, আর গৌর আমি তোমার হলাম, এই গোবিন্দ আমি তোমার হলাম গো। আমি আজ থেকে গৌর বলে কাঁদবো, আজ আমি গৌর গোবিন্দ বলে কাঁদবো, আমি গৌর বলে ডাকবো গো। ঘরে থাকি আর বাইরে থাকি, এটাই ভজন। এই ভজিবার তরে জগতে আসা গো আমার, ভজিব বলিয়া কহিয়া আসলাম। আচ্ছা এইগুলো আসতে গেলে তো মনটা চায়, এই মনটা না আসলে তো এগুলো আসবে না। এই মনটা আসবে কি করে?
বলি মনটাই, প্রেমটাই, ভক্তিটা জন্মমূল হয় সাধু সঙ্গ। এই মনোভক্তি, প্রেম ভক্তি আনতে গেলে আমার সাধু সঙ্গ নিরন্তর করতে হবে। ঠাকুরমশাই কি বললেন জানো? বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়। আসুন শ্লোকটা দিয়ে বিশ্রাম দিয়ে ব্যবহার করে যায়। আবহাওয়াটা খুব ভালো লাগছে, কার ভালো না ভালো লাগবে আমাকে ভালো লাগছে। বিকট গরমে নিজেকে ক্লান্ত অসুস্থ করেছে প্রত্যেকদিন অনুষ্ঠান। আপনার যদি সারা বছর না দু একটা মাস থাকুক খুব ভালো লাগছে। খাওয়ার আনন্দ খুলে ভালো লেগেছে। নামের সাথে মিল আছে। হ্যাঁ, নামের সাথে মিল আছে। আমার নামের সাথে মিল আছে। আনন্দ হচ্ছে কি জানো? বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, আগে সর্বপ্রথম শ্রদ্ধা। মন ভক্তি আসবে কি করে? গোবিন্দের চরণে ভজনটা আসবে কি করে? এই শ্লোকের পরে একটি দৃষ্টান্ত সংক্ষিপ্ত ভাবে দিই। বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা অর্থাৎ আদৌ বিশ্বাস। বিশ্বাস হচ্ছে কিসে? কথায়। কোন কথায়? সাক্ষাৎ ভগবানের কথায়, হরি কথায়, ভগবত কথায়। বিশ্বাস থাকতে হবে হরি নামে, বিশ্বাস থাকতে হবে সাধুতে, ভক্তি, বৈষ্ণবে। শ্রদ্ধা আগে আনতে হবে। শ্রদ্ধাটা যেন শক্ত হয়, দুর্বল হলে হবে না। এই শ্রদ্ধার সংজ্ঞাটা দিচ্ছে, নড়বড়ে হলে হবে না, দুর্বল হলে হবে না, শক্ত হতে হবে, স্ট্রং হতে হবে। আমি শ্রদ্ধা, এর অনেক ব্যাখ্যা, আমি অনেক সময় লাগে। এই শ্রদ্ধারই ব্যাখ্যা, একাধিক ব্যাখ্যা দিচ্ছে। শ্রদ্ধা হইতে হয় কি? সাধু সঙ্গ, এই ভক্ত সঙ্গ। শ্রদ্ধাটা গাঢ় হলে, শক্ত হলে, নিগুড় হলে তবেই সাধু সঙ্গের প্রতি আকৃষ্ট হবে। আমি সাধু সঙ্গে যাই। সাধু সঙ্গে যেখানে হবে, সাধুরা কেন? সাধু গুরু, সাধু ভক্ত বৈষ্ণব ভগবান অতীব, সাধু গুরু বৈষ্ণব ভগবানের অতীব অতীব প্রিয় ভাজন এখানে রেখেছে। এই জন্যই আমরা ছুটে চলে যাই। আমার মতো নবজন সাধুর চরণে আসি, ভক্তের চরণে আসি, ভক্তের চরণে আসি। সাধুর হৃদয়ে, ভক্তের হৃদয়ে ভগবানের শতক বিশ্রাম। ঈশ্বর স্বরূপ ভক্ত প্রতিষ্ঠান। ভক্তের হৃদয়ে ভগবানের শতক বিশ্রাম। কেন? ভক্ত বৈষ্ণব সদা সর্বদা ভগবানকে নিয়ে থাকে, আনন্দে থাকে। আর ভগবানের আনন্দেই তার আনন্দ ছুটে চলে। ভগবানের নামগুলো কীর্তন হলে সেখানে ছিল কোনো বাধা আটকাতে পারবে না। সেই সে ভক্ত বৈষ্ণবের হৃদয়ে ভগবানের শতত বিশ্রাম, আনন্দ করে। ভগবান সর্বত্র আছে বটে। সর্বাং খালিদাম ব্রহ্ম, সর্বভূতে সর্বজীবে ভাবে ভগবান আছেন বটে, কিন্তু ভগবান সেখানেই আছেন আনন্দে। কোথায়? আরে নারদকে কেউ বলেছিল না, জানো কোথায়? আরে এত সুন্দর বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ ধামের মতন এত আনন্দ স্থান না। এখানে তো কষ্ট করে সব কিছু জোগাড় করতে হয়, তাই না? যেতে হবে, করতে হবে, তারপরে পাবো। মিষ্টি দোকানে রসগোল্লা কিনবো, পাবো, খাবো। আরে বৈকুণ্ঠ দাও রসগোল্লা, এসে দাঁড়াতে পারে। আরো আরো শোয়ার আসে তো। কত সুন্দর স্থান ভগবানের, তা বললো আছি, কিন্তু আনন্দে নাই। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিন হৃদয়। আরে যোগী ঋষি মুনিগণ কঠোর তপস্যা করছে আমার চরণ পাওয়ার জন্যে। উইয়ের ঢিপি হয়ে গেছে, রোদ জল ঝড় বর্ষা অপেক্ষা করে। আর তাদের মতন ভক্ত আছেন শান্তি, কত কষ্ট করছে গৌর গোবিন্দের চরণ পাওয়ার জন্যে। পেয়েছি তো, মানব জন্ম পেয়েছো, কাজে লাগায়। আরে ভেড়ার ঘরে তো, বেড়ালের ঘরে তো হয় না ভজন সাধন। পেয়েছি যখন হাত ছাড়া করবো না। সাধনায় রত হয়েছেন যোগর্ষি, রাজর্ষি, মনীষীগণ কঠোর তপস্যা করছে। তাও ভগবান বললেন তাও আমি তাদের কাছে আনন্দে থাকি না। কোথায় থাকি? মাধভক্ত যত্রা গুণত্যান্তি তত্রা তিষ্ঠামি নারদা। যেখানে ভক্তগণ আমাকে আপন ভেবে আমাকে ভগবান বলে জানে না। আরে ওরা আমাকে ভগবান বলে মানে না, ওরা আমাকে ঈশ্বর জ্ঞানে দেখে না। আর দেখলেই তো আমি আনন্দ পাই না। যারা আমার ঈশ্বর জ্ঞানে, ভক্ত ভগবান জ্ঞানে, সৃষ্টিকর্তা জ্ঞানে দেখে, তাদের সাথে আমি দূরত্ব থাকে। ওরা ভয়ে পূজা করে, আমার ঠাকুর ঘরে রেখে আনন্দ উৎসব করে গো। ভালো থাকবার, ভালো বাঁচবার জন্য
আমাকে ওরা আমার এই মদভক্তগণ যারা গুণকীর্তন করছে, ওরা ঈশ্বর নয়, সৃষ্টিকর্তা নয়, আমাকে ঘরের ছেলে ভেবে তারা আমাকে যে আনন্দ উৎসব করে আমাকে নিয়ে, আমি তাদের কাছে সদা সর্বদা আহুদের কাজ করি। এরা আমার প্রশংসা করে, এরা আমার বন্ধন করে, এরা আমার গুণকীর্তন করে, আর যারা করে সেখানেই আমি আনন্দে থাকি। এই যে আজকে যাত্রা করেছি, আজকে যেটা হচ্ছে আনন্দ কীর্তন, এখানেই ভগবান আসছেন। আজকে আসছেন গো হরিনামে, হরিগুণ কীর্তনে, হরি কথায়, সাধুর সঙ্গে ভগবান আবির্ভূত হন। সাক্ষাৎ আমাদের সাথে দর্শন নাই কলিয়ত জীবে, তবে যদি কারো ভাগ্য থাকে অদ্যাবধি সেই লীলা করে কোন কোন ভাগ্যবাণী দেখিবারে কৃপা সাধুর কৃপা। বলছিলাম এই সাধুর সঙ্গে আসবো, কি বললাম, বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা, প্রথম শ্রদ্ধাটা আসতে হবে, শক্ত হতে হবে, শ্রদ্ধাটা স্ট্রং হতে হবে, তবেই সে সাধু সঙ্গ করায়, তবে সে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গে কি হয়? ভগবানের রূপ গুণ লীলারস মাধুর্য আদি আস্বাদন হয়। শ্রবণ কীর্তনের মাহাত্ম মহিমা বর্ণন করেছে। শ্রবণেই কাজ হবে ভগবানের, এই যে প্রেম রস কথা, শ্রবণেই মঙ্গল হবে, আত্মিক কল্যাণ হবে গো। আরে ব্রজ গোপীগণ, ব্রজ বধূগণের বলে দেবে, গোপী গীতে আছে তাপিত হৃদয় তিতাব ক্লেশ ধীভূত, এটা শীতল করবে গো। শ্রবণ তোমার কথা শোনো কৃষ্ণ, অর্চা বিগ্রহে তোমাকে ঠাকুর ঘরে রেখে, তোমার ওই শ্রী মন্দিরে রেখে তোমার অর্জন বন্ধন করে কৃপা হয়তো, কৃপা পাবার জন্য তো বলে এটারও প্রয়োজন পড়ে না। তুমি সাক্ষাৎ মূর্ত মন্ত্র হয়ে আমার সামনে এসে বা আমাদের সামনে এসে মাথায় হাত রাখো, এর থেকে আর বড় পাওয়া আছে? ব্রজগোপীগণ বলছেন এর প্রয়োজন হয় না, তারও প্রয়োজন হয় না। তোমার কথা ভক্তগণ যখন প্রশংসা করে, বন্ধন করে, কীর্তন করে, যেই তোমার লীলামৃত আস্বাদন হয়, কীর্তন হয়, সেই কথা জীবের কর্ণে যাওয়া মাত্র কল্যাণ হয়ে যায়। বলে তোমার কথা যেই না কানে আসে সেই আনন্দ হয়ে গেল, আনন্দ রসঘন বিগ্রহ মঙ্গল হয়। তাই তোমার কথা ভক্তরা কথা বলে গো। আর সেই জন্য আমরা ভক্ত সঙ্গে আমার মতন অদমজন ছুটে চলে আসি। এই ভক্ত সঙ্গের মধ্য দিয়ে নামামৃত হরিকথামৃত রস আস্বাদন হয় বলে আমি তাদের পাশে বসিত প্রান্তরে শুনি আমার আত্মিক কল্যাণের জন্য মনের আনন্দ পাওয়া। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ যা কিছু আছে এগুলো নিবৃত্তি হবে। আরে অনাদিকালের ভগবত বহির্মুখ ছিলাম, বহু জনম কৃমিকীটের ঘর পার করে এসেছি, এখানে তো স্তূপাকার হয়ে গেছে, তো ডাস্টবিন অনেক দিনের পচাগুলো পড়ে গেছে, পরিষ্কার করতে হবে, তো এখানে আনতে হবে, তো সেটাই একমাত্র মার্জন হবে সাধু সঙ্গে অবগাহন করবো নিরন্তর ভগবানের নামামৃত রসকীর্তন আস্বাদনে। এটা মার্জনটা যেমন আমি এখানে পাঠ করবার জন্য আমি আসিনি, এখানে বক্তা হয়ে আসিনি। আর কি বলবো, অখিল রসমৃত তার কথা আমার মতো নরাধমের মুখে। আমি একমাত্র আসার কারণ সাধুর সঙ্গে অবগাহন করবো, সাধুর দর্শন, সাধুর চরণে করতে পারি, আসাটাই কারণ, ছুটে চলাটার কারণ। এই অনর্থ নিবৃত্তি হবে, অনর্থগুলো দূরীভূত হবে। যত সঙ্গ, যত হরিনাম, যত হরি কথা শ্রবণ করবো, অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি হলে হয় নিষ্ঠা। কিসের নিষ্ঠা? কৃষ্ণের নিষ্ঠা, ভক্তের নিষ্ঠা।
এবার একে একে এগুলো আসছে তো, এই একে একে এগুলো, এই ধাপগুলো, সিঁড়িগুলো না পার করলে আসবে না। এগুলো পার করেছে বিদায় রবীন বাবা আজকে এই আয়োজনে আনন্দ, আয়োজনে এত সুন্দর ব্যবস্থা এসেছে। ধাপে ধাপে চট করে আসে না, আর কিছু সংস্কার থাকতে হবে, পূর্বের সংস্কার। ওই যে বললাম বহুত ভাগ্যে কোটি কোটি ভাগ্য না হলে হবে না, অল্প ভাগ্যে না হলে হবে, অল্প ভাগ্যে হবে না, অনেক জন্মে সুকৃতি পূর্বের সংস্কার ছিল বিধায়, সাধু সঙ্গ ভগবান সঙ্গ ছিল বিধায়। আর আজ গুরুর কৃপা, সাধুর কৃপা, ভক্তের কৃপা, নামের কৃপা, তার এই তৈরি হয়েছে, আশ্রিত হয়েছে, আশ্রয় নিয়েছে। আশ্রয় নিতে হবে, সাধুর চরণ আশ্রয় কি হবে? আশ্রয় করিয়া যে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে, আর সব মরে অধরণ। আশ্রিত হবে, ধামের আশ্রয়, নামের আশ্রয়, ভগবত আশ্রয়, ভক্ত চরণাশ্রয়, এগুলো নিলে এগুলো হয়। আস্তে আস্তে অনর্থ নিবৃত্তি হয়, অনর্থ নিবৃত্তি হলে কৃষ্ণের নিষ্ঠা, ভক্তের নিষ্ঠা আসে। আমি আজ থেকে ভক্ত সঙ্গ করবো, আজ থেকে কৃষ্ণের চরণটাই সার করবো, আজ থেকে আমি গৌর হরির সাথে প্রেমময় সম্পর্ক সম্বন্ধ করে আমি তোমার হলাম বলে নিত্য নিত্য তার চরণে। অনর্থ নিবৃত্তি হলে হয় কৃষ্ণের নিষ্ঠা। একবার নিষ্ঠা এসে গেলে এটাই সারা, অন্য কিছু না বললাম, এটাই করবো, কোনো বাধা না। কিন্তু কখনো কোনো সময় যদি বিঘ্ন ঘটে কোনো কারণে, বড় দুঃখী হয়ে গেলে, বড় দুঃখ পায়। নিষ্ঠা ঠিক আছে তো, নিষ্ঠা হইতে হয় রুচি। এবার রুচি আসবে, স্বাদ আসবে, প্রেমানন্দ আসবে, নামের রুচি, বৈষ্ণবের রুচি, ভগবানের রুচি, ভগবানের অধরমৃত চরণামৃতের রুচি। দেখো বাবা কত সুন্দর সিদ্ধান্ত দিয়েছে। আরে সিদ্ধান্ত বললে ভুল হবে গো, সুসিদ্ধান্ত ইয়া ভগবতে গায়। এই সুসিদ্ধান্ত দিয়েছে। রুচি হইতে হয় কি দেখো, আসক্তি আছে না, জাগতিক সংসারে আসক্তি, কোনো কিছু খাওয়ার প্রতি আসক্তি, পড়ার প্রতি আসক্তি, আসক্ত হয়ে আছে। সেই আসক্তি এসে যাবে, বলে আমি 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 যাবো, ওখানে অনুষ্ঠান হচ্ছে, ওই যে টানটা আটকাতে পারবে না, ঝড় ঝঞ্ঝাট আটকাতে পারবে না। অনেকে অনেক ব্যাখ্যা, আমি যাচ্ছি না। আসক্তি হইতে হয় ভাব, ভাব 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 ভাব, ভাবেরও ব্যাখ্যা। ভাব হইতে হয় কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর। এইবার আমার অঙ্কুরিত হবে, একদাতেই সব হবে অঙ্কুরিত। কিসের অঙ্কুর? প্রেম ভক্তিলতার বীজ অঙ্কুরিত করে অর্পণ করেছেন, বপন করেছেন গুরুদেব। জিহ্বা স্বরূপ লিঙ্গ দিয়ে কর্মধার ভেদ করে দেহরূপ জমিতে প্রবেশ করিয়েছেন কল্প বৃক্ষ সৃষ্টি করবার জন্য। প্রেম কল্প, প্রেম কল্প বৃক্ষ, ওখান থেকে ফল পাবো। কি ফল? কৃপাশীর্বাদ রূপ ফল। ওই প্রেমাঙ্কুর, প্রেমাঙ্কুর আসবে কি করে? এতগুলো সিঁড়ি পার করে। আর কি? জপিতে জপিতে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুরিত হবে। আরে জপ করো, জপ করো নিরন্তর। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি নম সংশয়া। নিরন্তর জপ করো, হরিনাম করো, নিরন্তর ভগবানকে ডাকো। তবেই তো হবে গো। জপিতে জপিতে সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুরিত হবে, সাধ্য সাধুর তত্ত্ব জানিবে সে। এই ভজন করে লাভ কি? কৃষ্ণ পূজা করে লাভ কি? গৌরসঙ্গ করে লাভ কি? প্রসাদের লাভ কি? হরিকথায় লাভ কি? হরি কথা বলতে শুনতে কীর্তন করতে আরে প্রয়োজন কি? সেই তখন জানবে মজাটা সেই পেয়েছে। যে ভজেছে সে মজেছে, সে পেয়েছে করুণ চরণ। কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর হইতে হয়। এবার প্রেমটা আসবে, প্রেমটা না আসা পর্যন্ত, না আসা পর্যন্ত ভাগবতকে সাধারণ কথা, সাধুতে মনুষ্য বুদ্ধি, ভগবানকে মূর্তি বুদ্ধি আসবে। আমার বৃন্দাদেবীকে সাধারণ বৃক্ষ, এই জ্ঞানে আসবে। যদি প্রেমটা আসে, থাম
অপ্রাকৃত প্রেম রস, অপ্রাকৃত নাম, এইটাই এসে যাবে যদি প্রেমটা এসে যে প্রেম সে বিনা নাহি মিলেগা ওই প্রেমটা জীবের এই প্রেম পর্যন্তই আসে। যদিও আমার মতন অধমজনের আসবে না, ওদের আসবে ভজন করে ভালোবাসতে ভগবান সাথে প্রেমটা করেছে এই প্রেমটা আমাদের দেহদারী মানুষের জন্য সম্ভব হয় যদি চেষ্টা করা যায়। এরপরে আর হয় না, এরপরে তো অনেক কিছু আছে। প্রেম হইতে রাগ অনুরাগ ভাব, স্নেহ মান রাগ অনুরাগ ভাব, মহাভাব, মহাভাব স্বরূপিণী ভোজেশ্বরী রাধারানী। রাধারানী রাশেশ্বরী করুণাময়ী কৃপাময়ী রাধে, ওটা ওনার দ্বারা সম্ভব। প্রেমের বাইরে আমাদের যা এই প্রেমটা আনতে হবে। একমাত্র এই প্রেম ভক্তি জন্ম মূল হয়, প্রেম ভক্তি জন্ম স্থান হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ, এই সাধু, এই জন্যই সাধু সঙ্গকে গুরুত্ব আরোপ করেছে। সাধু সঙ্গে আসতে হবে। ছেড়া দাতা সাধু কারা, ভক্ত কারা? সাধারণে গেলে অন্যের দেখিলে যার, কিন্তু বদনে আসে কৃষ্ণ দেখা মাত্র কৃষ্ণ তাহাকে জানিও ভক্ত প্রধান বৈষ্ণব প্রধান। অহর্নিশি কৃষ্ণ নাম যাহর বদনে তাহাকে জানিও সে বৈষ্ণব প্রধানে। আর সাধু কারা? ছেড়া কাঁথা নাড়া মাথা অঙ্গে বহির্বাস, গুরু কৃপায় ভগবানের মহিমা গুণকীর্তন জগতে করিলেন প্রকাশ। ছানা চোলা দিলে খায়, দিলে খায়, না দিলে যায় উপবাস। যদি পরিচয় জানতে চাই, তোমার পরিচয় কি? বলে আমি গৌর গোবিন্দের চরণের দাস, আমি গৌর চরণের দাস। সেই সাধুরা ভক্তরা আজকে আপনারা এসেছে। সাধু তারা, ভক্ত তারা যারা আকর্ষণীয়, যারা ভালোবাসার টানে মনের টানে চলে আসে। কোথায়? সাধু স্থানে হরিনাম যজ্ঞে, ভক্তের স্থানে ভগবান স্থানে। যাও যাও রঘুনাথ, যাও রঘুনাথ চলবে ভগবানের ঘরে। তো আমি আসছি, বাবার বলছে আরে আপনারাই সাধু, আপনারাই ভক্ত, আপনারাই বৈষ্ণব। কেন? মনের টান আছে তো, প্রাণের টান আছে তো, ভালোবাসার টান আছে। ভালোবাসার টানটা না থাকলে আসতেন না। এই জন্যই আপনার সাধু। আপনার শত বাধা অপেক্ষা করে ছুটে চলে আসে। সে ভালোবাসার নাগরের সঙ্গ হচ্ছে, ভালোবাসার লোকের কথা হচ্ছে গো। ভালোবাসার লোকটিকে আমার ভগবান লীলা পুরুষোত্তম, আমার ভগবান প্রেম পুরুষোত্তম, বহু সুন্দর আমার গোবিন্দ। তাকে ভালোবাসি বিধায় আছে। ভালোবাসা এমন একটা ব্যাপার, প্রেমটা এমন একটা ব্যাপার, প্রেমটা যখন এসে যাবে, ভালোবাসাটা দেখে এখন এসে যাবে, তখন কি আর কিচ্ছু ভালো লাগবে? ভালোবাসার নাগরের সঙ্গ ছাড়া কখন তার সাথে দেখা করবে? প্রেমিক প্রেমিকা প্রেমিকের কাছে ছুটে চলে যায়। যদি না জানে এসেছে, বসবে, তার গুণকীর্তন হচ্ছে, কিংবা আসেনি, তার প্রশংসা হচ্ছে। আমি আমার সন্তানকে ভালোবাসি, সন্তান কাছে নাই, সন্তানের প্রশংসা যদি করে কেউ করছি না, আমার আনন্দ হয় না? মন ভরে শুনি। আমি আমার স্বামীকে ভালোবাসি গো, পতিব্রতা রামানি তার স্বামীকে ভালোবাসে, স্বামীর গুণকীর্তন করছে, প্রশংসা করছে, আমি মন ভরে শুনি, হা করে শুনি গো। আমি আমার জগৎ স্বামীকে ভালোবাসি, আমার গৌরচরণকে ভালোবাসি, আমার গোবিন্দকে ভালোবাসি। তার সঙ্গ যেখানে হয়, তার সেবা সঙ্গ হয়, তার নামামৃত হয়, শত বাধা উপেক্ষা করে হা গৌর বলে, হা গোবিন্দ বলে কথা। তারাই ভক্ত। আজ আপনারা সকলেই ভক্তগণ বৈষ্ণব। সে প্রেমিক পুরুষের সঙ্গ দেওয়ার, সে সঙ্গে কথার সঙ্গ দেওয়ার, নাম সঙ্গ দেওয়ার জন্য আপনারা আসছেন। আর আমি অধমদম আপনাদের এই ভালোবাসার দিকে মুগ্ধ হয়ে আরো ছিল তাদের পাশে বসে। আপনার ভগবানকে ভালোবাসেন, আর আমি কাকে বলে? আমি আপনাদের ভালোবাসি, আপনার চরণ ভালোবাসি। যদি কিঞ্চিত কিঞ্চিত চরণ রাখবে, বাতাস রেখে আমার গায়ে দিই সর্বাঙ্গে যদিও স্পর্শ করে, বলি কেন? ভক্তের চরণ রেণু
ভূষণ দরিয়া তনু যাওতে পাই গিরিধারী মিলে গিরিধারী। সেই কৃপা হোক, মঙ্গল হোক রবীন্দ্র বাবা পরম ভক্ত ভক্ত প্রবাস সাধুর সঙ্গে হরিকথা হরিনাম আয়োজন করেছেন। ভগবানের সেবা বিশ্বজিত প্রসাদ নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করব। এর মাঝেই আমাদের ভক্তমুখী হরিকথা হরিনাম হরিনাম কীর্তন সব হবে। পরিশেষে আমরা পাবো ভক্তের নিবেদন, ওহে ভক্তগণ করিয়ে নিবেদন, কৃপা করি করো অবধান, অদ্য মম গৃহে সাধুর সঙ্গে হরিগুণ কীর্তন। আপনাদের চরণ রেণু দেওয়ার মধ্যে আমার অঙ্গনটা যেন মার্জন হয়। ভক্তের আকুতি, প্রার্থনা, মিনতি, নিবেদন আজকের আয়োজনে। এই জন্য আমাদেরকে আহ্বান করেছেন যেন গৌর গোবিন্দের কৃপা হয়। আমরা যারা আছি জগৎ সংসারে যেন গৌর গোবিন্দ বলে কাঁদতে পারি, আর আপনাদের মতন সাধু সজ্জন সঙ্গে কৃপা নিয়ে যেন জগৎ সংসারে কাঁদতে পারি। কৃপা হোক, মঙ্গল হোক, তার মনোবাঞ্ছা পূর্ণ হোক। বাবা বিশ্রামে চলে যাই। প্রেমটা চাই, ভক্তিটা চাই। প্রেম ভক্তি প্রদানকারী তিনি আবির্ভূত হয়েছে। সিনারি কথাই ভাগবত কথা, এই রসকথা, রসাত্মিকা, রসবস্তু। তিনি হচ্ছে কে জানো? ভগবানের বামানায়িকা, বাম থেকে সৃষ্টি। কে? রাশেশ্বরী, করুণাময়ী, প্রেমময়ী, কৃপাময়ী রাধে। আরে রাধা কৃষ্ণের বউ না, বাম পাশে আছে বউ, রাধা কৃষ্ণের বউ, প্রেয়সী না। আরে না, রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলার আস্বাদিতে ধরে দুই রূপ। প্রেম ভক্তিটা জীবের ভিতর, প্রেম ভক্তিটা না দিলে তো আমি তো প্রেমের কাঙাল। ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের মূর্তি, প্রেমের কাঙাল, ভালোবাসার। আরে ভালোবাসার আহ্লাদের পাগল দোষ, ভালোবাসা চাই, ভালোবাসা তোমাকে আদর করুন। যার জন্য মা যশোদার চলে আসলেন আদর খাবার জন্য, কান ধরবার জন্য, লাঠি পেটা করবার জন্য। তিনি ভগবান। আরে সেই তো আদেশ করবে, করি তাই। কিন্তু তাঁরও ইচ্ছা রেখে কেউ আমাকে লাঠিটা ধরুন, কানটি ধরবি, আদর ছাড়বো, আদরই খাও। প্রেমিক ঠাকুর আমার গোবিন্দ ভালোবাসার নাগর গো, ভালোবাসা চায়। যার জন্যই তো রাসস্থলীতে রসরঙ্গের পরিচয় দিয়েছে। গোপীগণ ব্রজগণ ব্রজেশ্বরী রাসেশ্বরী মহাভাব স্বরূপনা সর্বপাশ্রী রাধারানী। রাধারানী হচ্ছেন প্রেমের মূর্তি, প্রেম ভক্তি প্রদানকারী। সৃষ্টি করলেন আহ্লাদিনী শক্তি, আহ্লাদিনী। আর যার জন্য আমার সরাসরি কৃষ্ণকে ভজন করবার আমাদের অধিকার নাই, করলেও কাজ হবে না, নেবেন না। সেই ব্রজ ভূমি বাস করো তো চিন্তা মানুষের সেগুলো ধাম বৃন্দাবন। সেবা দুটো, বাহ্যিক সেবা, বাহ্য সেবা আমি ঘন্টা দিয়ে পুজো অর্জন করে আরতি করি, এতে মন্ত্র বাহ্য সেবা। ওর থেকে অধিক সেবা দিতে আরো হবে। সেটা হচ্ছে মানুষ সেবা, মানুষের সেবিবস্থান, মনে মনে চিন্তনে স্মরণে স্মরণে স্মরণ লীলা। আমি সদা সর্বদা ধাম বৃন্দাবনে আছি। মঞ্জুরি চরণাশ্রিতে সখীগণের আনুগত্যে আর রাধারানীর আরাধনার মধ্য দিয়ে মাধ্যমে গোবিন্দের চরণ হবে। গোবিন্দের চরণ পাওয়ার জন্য যাচ্ছে না ভগবানের কথা। সেই রাধারানী গোবিন্দকে এত ভালোবাসতেন, এত এত এত, যার জন্য তো তিনি এবার তেনাকে কি দিলেন উপাখ্যা বাবা বলল, প্রেমের গুরু। রাধারানী হচ্ছেন গোবিন্দের প্রেমের গুরু গো। প্রেম ভক্তি প্রদান করছে জীবের হৃদয়ে, জীবে। আর শিক্ষা গুরু হয়ে রাধারানী প্রেম ভক্তিটা জীবের হৃদয়ে দিচ্ছে কি জন্য? যেন গোবিন্দ চরণে প্রেমটা দেয়। এত ভালোবাসত রাধারানী। বৃন্দাবন সাঙ্গ করে লীলা করে চলে গেলেন মথুরায়, আটকালেন সবাই, সখাগান সখীগান গোপীগান। আরে আসবো আসবো, ছাড়ো পথ ছাড়ো, কালকে আসবো। ললিতা বিশাখাদি সকলে আটকালো, ছাড়ো কালকে আসবো তো। আরে রাধারানী আটকালে, কোথায় যাচ্ছ না তো? বৃন্দাবন, বৃন্দাবন চন্দ্রগলা তুমি, বৃন্দাবন কৃষ্ণ বিহারে গোবিন্দ বিহারে বৃন্দাবন শূন্য হবে। তোমার মনে পড়ে না ছোটবেলার কথা? তন্মধ্যে তোমার জন্য পুষ্প চয়ন করে গবন সুপরতান, তোমার চরণে নুপুর করতাম মালা দিয়ে। এবার মনে আছে কানাইয়া? মা যশোদা মা ডাকতো, এই রাধিকা আয় আয়, তোর কানাইয়ার জন্য তুই পরমান্ন প্রস্তুত কর। তুমি পরমান্ন ভালোবাসতে তো, ওই জন্য তো পরমান্ন আনতে গেল। আমার রঘুনাথ গোবিন্দ সেবা হবে, রাধারানীর প্রিয় সেবা।
জানো মা যশোদা ডাক্তার তোর কানায় একজন পরমান্ন আমার আসতে পরমান্ন প্রস্তুতকৃত এই ভগদূর তুমি আনন্দ পেতে তোমার এই প্রসাদ আমি ভালো পেতাম গো। মনে পড়ে যখন চলে যাবে মথুরা, বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে, ও আমরা কেউ বললি না কেউ অশিক্ষিত মুখ্য আমাদের সাথে থাকতে চাইছে না, তুমি নগরের রাজা হলো না, মথুরার রাজা হলো, ওখানে ভালো লাগবে না? রাতকে দেখুন আমি আসবো কালকে আরে গেল তো চলবে, আটকাতে পারলো না। সে কাল মাস যায়, বছর যায়, যুগ যায়, বহু বছর যায়, কাল আর আসে না। রাধারানী মূর্ছা যায় পাগলের ন্যায়, কৃষ্ণ বিরহে কৃষ্ণ বিচ্ছেদে মরণে দগ্ধীভূত হয়। ললিতা আবিষ্কার, আরে ললিতাকে কাদিস আসবে তো, প্রাণ কাল আসবে বলেছে। রাধারানী কি বলে শোনাই, প্রেমের মূর্তি কাল আসবে বলেছে, কেউ জানি কথা রাখবে, জানি আমার প্রাণ কানাইয়া, আমার কালা, আমার কানু। শত বছর পর হলেও আসবে, তবে জীবন থাকতে যৌবন থাকতে এই যৌবনটা সেবা হবে না। জানিস ললিতা মনে পড়ে সেই 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 বৃন্দাবনের সাঙ্গ লীলা করেছেন, সেই কথাগুলোই বলেন। বলছে গোবিন্দ বিহনে আমার অনলে দগ্ধীভূত হইল। আরে গোবিন্দ সেবায় যদি না লাগিল এই দেহটা, এই শরীরটা, আরে পাশন তুল্য গো, এই মনটা যদি গোবিন্দের চরণ না যায়, এটা একটা কাষ্ট তুল্য গো। কি হবে বেঁচে থেকে গোবিন্দ সেবায় যদি দেহটা না লাগে, কি হবে বেঁচে থেকে? জানিস আমার প্রত্যেকটি অঙ্গ কাজে গোবিন্দ সেবার জন্য, প্রত্যেকটি অঙ্গ, এই সমস্ত দেহাদির অঙ্গ আমার গোবিন্দ সেবার জন্য। রাধারানী বলছে আরে আমি গোবিন্দ সেবার দোকানের পসরা গো, আমার প্রতি অঙ্গ কাদি লাগি, বলি প্রতি অঙ্গ, প্রত্যেকটি অঙ্গ কাঁদে গোবিন্দ সেবার জন্য। আমার নয়ন কাঁদে, নয়ন কাঁদে গো তাকে দেখবার জন্য, মনও কাঁদে গো। জানিস ললিতা আমার নয়ন কাঁদে তাকে দেখবার জন্য। একবার বলেই বসেছিল যদি নয়ন হবে, হ্যাঁ আরো একটা দিয়েছে, কোটিয়াছি দিলা যদি নাহি দিলা, নাই দিলা, আখি দিলা দুই, আখি দিলা দুই। রাধারানী শোনো প্রেমটা কেমন গায়ে, এমনি এমনি গোবিন্দ আছে। কোটি তুমি কোটি আখি দাওনি, কোটি চোখ দাওনি তোমাকে দেখবার জন্যে। আরে দিলা তো দুটো চোখ, ওই কোটি আখি নাই দিলা, নাহি দিলা, দিলা শিরা দুই, তাহাতে পালক দিলা কি দেখিব। তাও তো তাকে দুটো চোখ দিচ্ছ, আর তাও মুক্ত নয়। কোটি তোমাকে দেখবার জন্য, আমার তোমার দেখে এত আনন্দ হয় বলে কোটি চোখের দরকার, দিলে মাত্র দুই, বলি তাও আবার পলক দিলে, পলক পড়ে না কি দেখিব। আরে পলক কি কথা এটা, আরে পলক দিচ্ছ, আরে পলক দেবা মাত্র, পলক 1 সেকেন্ডকে একটা পলক পড়ে না, 1 সেকেন্ডকে শতভাগ করলে যে টাইমটা হয় সেটা হচ্ছে পলক। বলে তাতে আবার পলক দিলে কি দেখবো আমি তোমার, এত ভালোবাসা, এত দর্শনে আনন্দ পায়। পলক দিলে বলো ওইটুকু সময় তোমাকে দেখতে পাচ্ছি না, বন্ধ হলো গো, তাহাতে পলক দিলা কি দেখিব। এই জন্যে প্রেমের মূরতি রাধারানী, সেই রাধারানীর চরণ আশ্রিত হই, রাধারানীর আনুগত্যে, রাধারানীর আরাধনার মধ্য দিয়ে আমার গোবিন্দের চরণে পৌঁছালে গোবিন্দ কৃপা করবে, গোবিন্দ সেই কৃপা হোক, সেই মঙ্গল হোক, ভক্তগণের মঙ্গল হোক, আগত সকল ভক্তগণের যারা এসছেন কষ্ট করে, যারা আসতে পারেনি তাদেরও কৃপা হোক, কল্যাণ হোক। এমত অবস্থায় ভাগবতে আসনে প্রবেশ করবার বা আসন অলঙ্কৃত করে জানাচ্ছি বদনদী সেই প্রেম রসটু, যে প্রেম রসের কথা বললাম তো নেই তো, এবং সেই প্রেম রস মুক্ত হতে আমার গৌর হরিদাস বাবাজির স্মরণে হৃদয় গৌর প্রেম